পার্কটা কিন্তু অনেক সুন্দরই, তাই না? অনেক সুন্দর। এর আগে একবার আসছিলাম, কিন্তু তখন পরিবেশটা এরকম ছিল না। এখন পরিবেশটা অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, আমরা ভাবে হাঁটাহাঁটি কেন করতেছি? একটা আচ্ছা, জায়গায় তো বসতেও পারি। কোথায় বসি? দোলনায় বসবো? আচ্ছা নাকি- বসে আসি, এখানে আসি। আমার মনে হচ্ছে তুমি একটু আনইজি ফিল করতেছো। না, আমি আসলে এরকম সিচুয়েশনে আসিনি তো কখনো, এই জন্য। ও আচ্ছা, আসো নাই তাই না? না। না, মাঝে মাঝে এরকম কিছু সিচুয়েশনে পড়তে হয়, এটাই হ্যাঁ। স্বাভাবিক। দেখো, রিস্ক না নিলে কিছু করা যায় না কখনোই। আচ্ছা ঠিক আছে, শোনো। হুম? এইখানে মানে এটা সেফটি জায়গা কি? আমি কি করে বলবো? আমার মনে হয় এর আগে 2-4টা বয়ফ্রেন্ড ছিল, যে আমি তাদেরকে নিয়ে ঘুরতে আসছি। এটা সেফটি নাকি সেটা আমি জানি। আচ্ছা, এখানে আমরা কি আলাদা বসে কোথাও এক্সকিউজ মি স্যার, আমি এখানকার কেয়ারটেকার। বলছিলাম যে এখানে প্রবেশ করতে হলে 120 টাকা করে দিতে হয়, সেটা নিশ্চয় দিয়েছেন, জি সেজন্য হয়তো ভিতরে এসেছেন। আর যদি রুমের প্রয়োজন হয় তার জন্য এক্সট্রা চার্জ। আরে না, আমাদের রুমের প্রয়োজন নেই। রুম থামো না একটু প্লিজ। আরে এখানে যারা আসে তারা তো শুধু শুধু পার্কের সৌন্দর্য দেখতে আসে না, নিজেরা নিজেদের সৌন্দর্য দেখতে চায়। আচ্ছা ভাই, হ্যাঁ বলুন। এইখানে রুমের কথা বললেন, রুম পাওয়া যাবে? পাওয়া যাবে না মানে বোকামি কথা বলছেন না? রুম দিয়ে তুমি কি করবা? আরে আরে ম্যাডাম হয়তো লজ্জা পাচ্ছে। আরে শুনুন না, এসি রুম নেবেন নাকি নন এসি নেবেন? আচ্ছা, এসিটা হলেই ভালো হয়। এসিটা একটু চার্জ বেশি, যদি 2 ঘন্টা থাকেন তাহলে 6000 টাকা, আর যদি নন এসিটা নেন তাহলে 2 ঘন্টা থাকলে 3000 টাকা। একটু কিছু করা যায় না ডিসকাউন্ট? ডিসকাউন্ট আমি যতটুকু বলে দিয়েছি আপনার জন্য, শুধু মনে করেন যে এসি রুমটা নিলে পাস, আর যদি নন এসি নেন তাহলে 2-এর মধ্যে দেওয়া যাবে, আর নিচে ডিসকাউন্ট দেওয়া যায় না। আচ্ছা ঠিক আছে, শোনো, রুমটা নিচ্ছে এই জন্য যে আমরা রুমে যাই একটু রিল্যাক্সে বসে থাকবো, একটু সময় কাটাবো এখানে, এই জন্য। রুমে কেন রিল্যাক্সে বসতে হবে? আরে আমরা তো এখানে যে কোনো জায়গায় বসতে পারি রিল্যাক্সে। বাইরে তো অনেক ঘোরাফেরা করলাম, তাই না? একটু রুমে যাই এসিটা দিয়ে একটু রিল্যাক্স করি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা relax এ বুঝতে বসো। পেরেছি আমি, হয়তো আপনাদের টাকা প্রবলেম হচ্ছে, তাই না? যদি ওটা প্রবলেম থাকে তাহলে 500 টাকা চার্জ দিলে আমি সাইডের একটা কর্নার সাইড দেখাতে পারি, সেখানে আপনারা চাইলে একটু বসে গল্প করতে পারেন। দেন পার্কে থেকে একটু সেফ আর কি ওইটা। আচ্ছা, তাহলে কি পার্কের মধ্যে এই ধরনের ব্যবসা শুরু করছেন আপনারা? আরে পার্কের মধ্যে যে কোনো স্পেসে সবাই বসতে পারে, কারণ তারা টিকিট কেটে তারপর পার্কে ঢোকে। আর আপনি সাইডে একটা কর্নারে আমাদেরকে স্পেস করে দিবেন, সেটার বিনিময়ে 500 টাকা নেবেন। বিষয়টা কেমন হাস্যকর হয়ে গেল না? স্যার, ম্যাডাম একটু বেশি বলছে। বলি, এই পার্কে কেউ শুধু শুধু বাদাম খাওয়ার জন্য আসে না। 120 টাকা টিকিট কেটে আসে শুধু গেটের সৌন্দর্য দেখতে, আর বাকিটা বুঝেই নিতে পারছেন। যদি আপনাদের ইচ্ছে করতে না থাকে তাহলে আপনারা ঘুরে ফিরে 2 ঘন্টা পর চলে যান, তাই না? আমার কোনো সমস্যা নেই। চলো না। আচ্ছা ঠিক আছে, যেমন চেক করো তুমি। ঠিক আছে, তাহলে 500 দিয়ে চিপাতেই যাবেন? হ্যাঁ বাইরেই যাও। ঠিক আছে, আসুন আমার সাথে, আমি চিপাটা দেখিয়ে দিচ্ছি। আসুন। আসো। অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে এখানে বসছি, আর বসে থাকতে ভালো লাগতেছে না। অনেক সময় হয়ে গিয়েছে, বাসা যেতে হবে। আরে বাসায় এত তাড়াতাড়ি যাবো কেন? আরো অনেক সময় পরে রয়েছে, পরে যাও। তাহলে এখানে বসে কেন আছি? তুমি অযথা 500 টাকা দিয়ে এই জায়গাটা ভাড়া নিলে। আচ্ছা, পার্কের মধ্যে আমরা যেখানে খুশি সেখানে যাব, এরকম একটা জায়গা আমার ভাড়া কেন নিতে হবে? না, এরকম জায়গায় আসলাম এই জন্য যে আমরা একটু কাছাকাছি বসতে পারবো। ও মা, তুমি মনে হয় আজকে প্রথম আমার কাছাকাছি বসতেছো। না, বিষয়টা হলো যে আসলে আমি চাইছি যে আরো একটু বেশি কাছে চাইছিলাম তোমারে। তুমি এমন করে ধরতেছো কেন? তোমার ধরার মধ্যে একটু অন্যরকম গন্ধ পাচ্ছি আমি। কি কি বললো সুন্দর করে বলো, ওইভাবে না ধরলেও হয়। আসো না, আমরা একটু ঘুরে বসো না প্লিজ, কি? একটু মুখোমুখি বসি। আরে না, এগুলো একদমই ভালো না। আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তার মানে কি এসব করতে হবে নাকি? আমি তোমার সবকিছু বুঝতে পারতেছি, এগুলো একদমই উচিত না। আরে না, কিচ্ছু হবে না, জাস্ট। আরে কি করতেছো? এক্সকিউজ মি, নো 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 নো, মানে 500 টাকার বিনিময়ে রুমের কাম বাইরে আউটডোরে চালিয়ে দিবেন, এটা তো হবে না। হ্যাঁ, এটা তো করা যায় না। আরে ভাই, আপনি কি বলতেছেন? না। আপনার সঙ্গে তো আমার কথা হয়েছে, কন্টাক্ট হয়েছে, তো আমরা একটু সময় কাটাবো। বসে সময় কাটানোর কথা, গল্প করার কথা, কিন্তু হ্যাঁ। একজন আরেকজনের উপরে গিয়ে একেবারে মিশে গিয়ে এটা তো করার কথা ছিল না। হ্যাঁ, আমরা
বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এক জায়গায় আসছি, বসে একটু কথা বলতেই পারি বা এসব হইতেই পারে। আচ্ছা আমার কথা, পার্কে আসছি টিকিট কেটে, তার মধ্যে 500 টাকা নিয়েছেন আপনি। হ্যাঁ। এখন আমাদের যেখানে খুশি সেখানে করবো, আর পার্কের মধ্যে তো এগুলো অ্যাভেলেবেল ঘটে থাকে। ঠিক আছে। তাহলে আমাদের বলে এত কেন সমস্যা আপনাদের? তাহলে আমিও যে ভিডিওটা করেছি এটা যেখানে সেখানে ছেড়ে দেবো। ভিডিও করছেন মানে? শুধু এই মোবাইলে নয়, তাকিয়ে দেখুন ওই যে ক্যামেরা। হ্যাঁ, ওই ক্যামেরার ফুটেজ একমাত্র আমি চেক। আমি চাইলেই পাবলিশ করতে পারি, চাইলেই ডিলিট করে দিতে পারি। আপনি ভিডিও কেন করছেন? কি করতে হবে এখন বলেন? আউটডোরে কাজ করেছেন। শোনো, আমার সাফ কথা, হয় দুজনে মিলে 50,000 টাকা দিবেন, তা নাহলে অন্য কি ব্যবস্থা করবেন সেটা আপনারা বলেন। 50,000 টাকা? দেখে তো মনে হচ্ছে দুজনেই ভদ্র করে ছেলে মেয়ে, একেবারে ইংলিশ ম্যাম আর আসলে গার্মেন্টস এর মালিক মনে হচ্ছে, কিন্তু আচরণে বুঝলাম দুটোই তো ফটকা, একটার পকেটে টাকা নেই। এই দেখেন, একদমই উল্টা পাল্টা কথা বলবেন না। আপনি যেটা বলবেন সেটা ক্লিয়ার কাট বলেন। আমাদের নইলে আমি ফুটেজ পাবলিশ করে দেবো। আচ্ছা, আমার পকেটে তো টাকা নাই, এর সব শেষ হয়ে গেছে। আমি তো খালি হাতে আসছি, আমার কাছে টাকা নেই। দেখি দেখি হাতে কি আছে, আর কি আছে দেখি। হাতে কিছু নেই তো। দেখি। আরে ভাইয়া, হয়েছে কি, হ্যাঁ। মানে একটা নষ্ট ফোন রাস্তায় পড়েছিল, ওইটা জাস্ট মানে শো অফ করার জন্য নিয়ে আসছি। আমার ফোনের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। শোনো, আমার সাপ কথা, আমি যেটা বলেছি সেটা করতে হবে। তোমার এই মালটা আমার খুব ভালো লেগেছে, দিয়ে দাও না, সব মিটমাট করি। কি বললো? না না, ও বলছিল যে টাকা চাই, ওর টাকা ছাড়া কিছু। তোমার কাছে তো অনেক টাকা আছে, দিয়ে দাও না টাকা পয়সা। আমার কাছে টাকা নাই তো। নাটক বন্ধ করো তো, তুমি দিকে যাও তো, আমি কথা বলছি। যাও। আচ্ছা ঠিক আছে, তুমি আরে যাও তো, যাও। আরে আমি ওনার সাথে কি কথা বলবো? কথা বলবে কেন, কাজ করবে। দেখো, ছেলেরা রাস্তাঘাটে নোংরামি করতে পারে, যেমন এই যে পাড়ায় টাড়ায় যায় চিপা চাপায়, বিশেষ করে দৌলদিয়াতে, জানোই তো এদের মান সম্মানের কোনো ভ্যালু নেই। দেখুন, আপনার মান সম্মানটা বাঁচাতে চাইলে তাহলে আমি যেটা বলছি সেটা করতে হবে। না, আমি এসব করতে পারবো না। আমি এগুলা কখনোই করবো না। আমাকে যেতে দেন, আমি চলে যাই। ঠিক আছে, যান, আপনি যান, কিন্তু আপনার বাসায় যাওয়ার আগে আপনার ভিডিও, তখন হয় তুমি শুবে না ভিডিও পাবলিশ হবে। কোথায় কোথায় তো ভয় দেখান। ভয় কেন? এই নোকিয়া ছেড়ে আমাকে দিতে চাচ্ছ, তার ভাঙ্গারি, তার থেকে তুমি বেশি চকচকা। এত কিছু করা যায় না। শোনো কি চুপচাপ থাকো, কাজ করতে দাও আমার। কি জিনিস বাবা, দেখি মাথা নষ্ট, এইসব পার্কের দালালি করে এই আজ প্রথম ভালো কিছু খেতে পারল। সরেন তো। কেন সরবা কেন? হয়েছে আপনার সবকিছু। এখন ফোনটা দেখি আপনার। ওটা আমি ডিলিট করে দেবো, চুপচাপ গেটের বাইরে চলে যাও। এইটা কিন্তু কথা ছিল না, আপনি ভিডিওটা ডিলিট করেন। আরে বোক, আমি ভিডিও করেইনি। আমি তোমরা যখন আসতেছিলে তখনই বুঝতে পেরেছি দুজনেই ফটকাবা। তুমি ভেবেছিলে ছেলেটা শিল্পপতি, আর ছেলেটা ভেবেছিল তুমি কোনো কোম্পানি বাবলিগের মেয়ে, মানে দুজনকে পটাতে চেয়েছিলে। আসলে আমি ফাঁক মেরে মেরে দিলাম। ওর তো আমি একটা বিচার করেছিলাম। আরে যাও, মেরে তো দিয়েছি, এবার ধুয়ে নাও।